আজকের বাংলাদেশে যে 4 কোটি তরুণরা আছে, সেই তরুণরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে তাদের অবস্থান নিয়ে নিয়েছে। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে সর্বশেষ ডাকসু নির্বাচন পর্যন্ত সকল নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের তরুণরা গ্রহণ করেছে। আসন্ন 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, সর্বস্তরের নাগরিকরা ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য তারা মুখিয়ে আছে। সংগ্রামী উপস্থিতি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়, কিভাবে কথা এবং কাজের মধ্যে মিল রাখতে হয়, কিভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হয়। আমরা বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ তৈরি হবে, সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। ইনসাফের প্রতিনিধিরা বিজয় এসে বাংলাদেশের গত 55 বছরে যে মাফিয়াতন্ত্র তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে চাঁদাবাজি টেন্ডারবাজি দুর্নীতি রাহাজানি তৈরি হয়েছে, এই সকল সমস্যা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। সকল সমস্যাকে দূর করবে ইনশাআল্লাহ। একই সাথে আপনাদের আসনে যারা প্রার্থী হয়েছেন প্রত্যেকে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে তারা সমস্যায় যুক্ত ছিল। সর্বশেষ জুলাই বিপ্লবে 4 জন প্রার্থী তারা সামনে থেকে এবং নেপথ্য থেকে নেতৃত্ব দিয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার রেজাউল করিম জুলাই বিপ্লবের সামনে থেকে এবং পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গত 1.5 বছর জুড়ে ইনসাফের বাংলাদেশ নির্মাণ করার জন্য কাজ করেছেন। একই সাথে মাহবুব আলম স্বেচ্ছাসেবক প্রতিনিধি, তিনি জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী তিনি কাজ করে গিয়েছেন। রুহুল আমিন ভূঁইয়া এবং হাবিবুল্লাহ সহ ঐক্যবদ্ধ বাংলাদেশের যে 4 জন প্রতিনিধি আপনাদের সামনে আছে, তাদেরকে আপনারা কি 12 ফেব্রুয়ারি ব্যাপক বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইতিমধ্যে তরুণদের সিদ্ধান্ত হলো তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ছাত্রলীগের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট লিগের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে হোক। ইনকিলাব জিন্দাবাদ।